স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। আজ 12ই রবিউল আওয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। 570 সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলেন। একসময় গোটা আরব সমাজ অন্ধকারে নিমজ্জিত ছিল। এ সময়কে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন এই পৃথিবীতে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাত্র 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিস্তারিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়ে 54টি ইসলামিক মিশন ও 8টি ইমাম প্রশিক্ষণ একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ সরকারি ছুটি। আমাদের রাজশাহী সংবাদদাতা জানান, নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রাজশাহীতেও উৎসবমুখর পরিবেশে ও যথাযথ মর্যাদায় উদযাপন করা হচ্ছে ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে নগরীতে আঞ্জুমানে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও গাউছিয়া কমিটি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে যশনে জুলুস বের করা হয়। এ সময় রাজপথে চলতে থাকে কুরআন শরীফ তেলাওয়াত, সূরা পাঠ, হামদ ও নাত। এ সময় প্রিয় নবীর শানে দরুদ শরীফ পাঠ করে মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করে দোয়া করা হয়। এদিকে আমাদের নাটোর সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদায় আজ নাটোরে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, কর্ম ও শিক্ষা শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় আলোচনা করেন কান্দিভিটা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ইমামুল ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজি আহমেদ রফিক বাবন। বাংলাদেশ শিশু একাডেমি শিক্ষার্থীদের জন্য রচনা ও হামদ-নাদ প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমি কার্যালয়ে হামদ-নাদ প্রতিযোগিতা শেষে আলোচনা, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাজারের শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলার প্রশাসকদেরকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে জারিকৃত পত্রে এ নির্দেশ দেয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে মাজারে পরিকল্পিত হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ নির্দেশ জারি করেছে বলে জারিকৃত পত্রে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারী দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলা চালাচ্ছে, যা উদ্বেগজনক ও অনাকাঙ্ক্ষিত। মাজারে শান্তি শৃঙ্খলা ও ভক্তদের চলাচল স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসকদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানানো হয়েছে। এছাড়া কোনো জেলার কোনো মাজারে হামলার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে করা সহ বিষয়টি ধর্ম মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে বিজ্ঞপ্তির মাধ্যমে সিট বরাদ্দের জন্য আবেদন গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। গতকাল প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে আবাসিক হলসমূহের প্রাধ্যক্ষগণের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন রাবি উপাচার্য অধ্যাপক ড সালেহ হাসান নকিব। সভায় বিভিন্ন হলের প্রাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। সভায় হলসমূহে আবাসিকতা প্রদান ও সিট বরাদ্দের খসড়া
করা নীতিমালা আলোচনা ও যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হয়। এ সময় আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা চাপ সরাসরি শৃঙ্খলা ভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে বলেও সিদ্ধান্ত হয়। এছাড়া কোনো হলে তথাকথিত পলিটিক্যাল ব্লক বা অন্য কোনো অননুমোদিত ব্লক রুম ইত্যাদি থাকবে না। সভায় অন্যান্যের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের 2,32,000 টাকা অনুদান হস্তান্তর করা হয়েছে। গতকাল রাজশাহীর বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের মাধ্যমে এই অনুদানের টাকা হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফরিদ মাহমুদ হাসান, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকেন্দার আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 8 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05 মিনিটে।